একজন রেমিডেন্স যোদ্ধা, মোজাম্বিক প্রবাসী, আফ্রিকার মোজাম্বিক প্রবাসী। আমি ফ্যামিলি নিয়ে ওখানে থাকি। আমি 2017 সালে একটা জায়গা কিনছি ওখানে, আলিজানের ওখানে। তো ওটা হলো ফ্যামিলি হলো শাহাবুদ্দিনের, হয়তো ফ্যামিলি হতে পারে ফুফি। তো ওনার থেকে 4 ঘন্টা জায়গা ছিল। তো শাহাবুদ্দিন আমার একদিনে এসে বলছে, ওর ফ্যামিলি সহ এসে বলছে 4 ঘন্টার মধ্যে তুমি 2.5 ঘন্টা নিতে পারো। তো আর 4 ঘন্টা আর বাকিগুলো নিও না, ওটা নিলে তোমার জামিলা হবে। তো আমি 2.5 ঘন্টা রেজিস্ট্রি করে নিছি, টাকা পেমেন্ট করে দিছি। আমার 15 বছরের সঞ্চয়ের টাকা দিয়ে আমি ওই জায়গাটা কিনছি। তো আমি ফ্যামিলি নিয়ে বাইরে থেকে আমি বাংলাদেশে আসছি, বেড়াবার জন্য আসছি আমার ফ্যামিলি নিয়ে, ফুল ফ্যামিলি নিয়ে। তা আমার 17 সাল থেকে আমি একটা ঘর ছিল ওখানে, ছোট্ট একটা টিনের সাইডে একটা ঘর ছিল। তো ওটাই আমি কিনছি, আমার দলিল আছে, কাগজপত্র আছে, ওটাই কিনছি। আমি ওয়াল বাউন্ডারি করে দিছি, এসএস দিয়ে গেট করে দিছি। করার পরে আমি আমার শাশুড় সহ ওখানে এই 2017 সাল থেকে বসবাস করতেছে। আমি ফ্যামিলি নিয়ে 2 বছর ছিলাম। এরপরে আমি চলে যাওয়ার পরে, বিদেশে যাওয়ার পরে, যাওয়ার পরে আমার শাশুড়কে, আমার শালাকে ওখানে থাকতে দিছি। উনিও 4-5 বছর ওখানে থাকছে, 3-4 বছর 5 বছর থাকছে। থাকার পরে আমি এই 2 মাস আগে বাংলাদেশ থেকে আফ্রিকা মোজাম্বিকে একখানা করে সমস্যা চলছে, সবাই জানে, বাংলাদেশে সবাই জানে ওরা সমস্যা চলতেছে। তো আমার ফ্যামিলি নিয়ে এখানে আসছি, বাংলাদেশে আসছি। আসার পরে আমি দেখতেছি ওখানে আমি একটু সংস্কারে কাজ করতেছি ওখানে। এখনো পানি উঠে, নিচে থেকে পানি ওঠার পরে আমি দেখছি যে একটু সংস্কার করে উঁচু করে দিই। আমি বালিটা লিবারেট করে উঁচু করে দিছি। এরপর দেখতেছি ওখান থেকে এই মিটারের তারটা কেটে নিয়ে গেছে, আমার পুরা মিটারটাই কেটে নিয়ে গেছে। এরপর দেখছি যে আমার মোটরটা নিয়ে গেছে, আমি যেন ওখানে বসবাস করতে না পারি। তারপরে আমার 5-এর গেডিটা পর্যন্ত নিয়ে গেছে। সব কিছু নেওয়া যাওয়ার নিশ্চয় করার পরে আমি বালিবার, তবু আমি দেখতেছি ওটা আমি আবার সংস্কার করব। আমি তো বালি ভরাট করে একটু সংস্কার করে আমি 2 দিনের জন্য একটু চিটাঙে গেছি। চিটাঙে যাওয়া দেখতেছি আমি আসবো, চিটাং থেকে 2 দিন পরে এসে আমি সংস্কারের কাজগুলো একটু সম্পন্ন করব। আমি ওর থেকে ফোন শুনতেছি, ওখানে ফোন করছে আমাকে একজন, আমার শালা ফোন করে দেখতেছি আমার ঘরটা ভেঙে ফেলতেছে। তো ভেঙে ফেলতে আমাদের দরজা, আমার তালা ছিল, আমার এই পর্যন্ত তালা আছে। আমি যখন আফ্রিকায় চলে যাই, আমার একটা চাবি, আমার বাসার চাবি, আমার মেইন গেটের চাবি আমি রাখি। তো তবু আমি যখন যে সময় আসি ওই সময় যেন আমার বাসা আমি ঢুকতে পারি। তখন দেখতেছি ওরা তালা আমারটা কেটে ফেলে দিয়ে, আমার একটা মোহাম্মদ হাদিস নামে একটা সাইনবোর্ড ছিল, আমার পুরো হোল্ডিং নম্বর সহ একটা সাইনবোর্ড ছিল, ভেঙে ফেলে তারপরে ওনার একটা রং করে, রাত্রের মধ্যে রং করে দিয়ে ওনার নাম সহ, উনি নাকি ওই জায়গার মালিক। তো আমার নামজারি হতিয়ান আছে। এরপরে আমি সরকার হোল্ডিং ট্যাক্স দিই। তারপরে এই সম্পূর্ণ দলিলপত্র আমার সম্পূর্ণ ক্লিয়ার একটা প্রসেসের মধ্যে আছে, সবকিছু ক্লিয়ার আছে। তো তবু এর পরেও, এত ক্লিয়ার থাকার পরেও, ট্যাক্স দেওয়ার পরে বিলের কাগজ আছে আমার, পানি তো ওখানে লাইন নাই, কারেন্টের বিলের কাগজ আছে, সবকিছু থাকার পরেও আমার অনুমোদন নিছি। বিল্ডিংটা একটা আমার সব সঞ্চয় দিয়ে এই জায়গাটা কিনছি। আমি দীর্ঘদিন 7-8 বছর পর্যন্ত আমি একটা প্রসেসিং করে আছি। আমার ফ্যামিলি নিয়ে আমি এখানে বসবাস করব, একটা ঘর করব। আমি সরকার থেকে অনুমোদন নিয়েছি বিল্ডিংটা একটা 5 তলা ফাইলিং করে একটা বিল্ডিং করার জন্য। তা আমি দেখতেছি আমার সবকিছু অনুমোদন আছে। আমার ঘরটা এখন সাল পর্যন্ত নিয়ে গেছে ব্যাংকে, এক রাতের মধ্যে, দিনের মধ্যে। তা আমি ওখানে যাই নাই, আমি তো একদম প্রবাসী লোক। তা আমি কিভাবে যাবি, ওনার সাথে মারামারি করবো? ওরা প্রভাবশালী, আওয়ামী লীগের নাকি একটা ওই শাহাবুদ্দিন আওয়ামী লীগ করে। তো আমি দেখতেছি ওখানে কিভাবে আমি ওর সাথে একা মারামারি করবো। আমি চিটাং থেকে এইমাত্র আসছি। আসার পর ওখানে আমি সবাই বলতেছে আমাকে করার জন্য। আমি একটা সেনাবাহিনীকে ফোন করছিলাম, উনি বলতেছে থানার মধ্যে অভিযোগ জানানোর জন্য। তো আমি অভিযোগ জানানোর পরে পুলিশ প্রশাসন নিয়ে আমি ওখানে গেছি। যাবার পরে দেখতেছি উনি ওখানে কিছু ওসি সাহেব ফোন করার পরে উনি রিসিভ করে না। এরপরে আবার রিসিভ করছে, ও বলতেছে আমি আসবো না, ওখানে আসবো না, ও আসতেছে না ওখানে। ওর যদি জায়গা হয়, সত্যিকারের জায়গা হয়, কেন আসতেছে না? আমি তো আসছি, আমার জায়গা আমি চলে আসছি, চিটাং থেকে যদি চলে আসতে পারি, ওনার যদি সত্যিকারের ওনার জায়গা হয়, উনি কেন আসতেছে না? তো আমার এই বাংলাদেশের এই অবস্থার মধ্যে আমরা কিভাবে এখানে প্রবাসী বাংলাদেশের নিরাপত্তাহীনতায় ভুগতেছি।